বাংলাদেশে হচ্ছেটা কি? ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই যেন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টায় একেবারে যেন সব ক্ষমতাকে কাজে লাগিয়ে দিয়েছিল সেই দেশের একাংশ ব্যক্তি। এবার মুজিবের কন্যাকেই গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে পাঠ্য বইয়ে সংযোজন করতে চলেছে ইউনূস সরকার। ইতিহাসকে মুছে ফেলার প্রবল চেষ্টা জারি রেখেছে বাংলাদেশের একাংশ ব্যক্তি। 2024-এর 5ই অগাস্ট ক্ষমতায় রদবদলের পর থেকেই ইতিহাস নিয়ে প্রহসন চলছে। আগেই ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার হিড়িক উঠেছিল, আর এবার মুজিবের কন্যাকেই গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আর সেইভাবেই পাঠ্য বইয়ে সংযোজনও করা হচ্ছে। জানা যাচ্ছে আগামী 2026 শিক্ষাবর্ষে বাংলাদেশের সিলেবাসে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 2024 সালের জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের ইতিহাস জায়গা করে নিতে চলেছে পাঠ্য বইয়ে, আর সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে গণহত্যাকারী হিসেবে। জানা গিয়েছে গত 4টি বিতর্কিত সংসদ নির্বাচনের ইতিবৃত্ত যোগ হতে চলেছে পাঠ্য বইয়ে। 2008 সালের সেনা সমর্থিত নির্বাচন, 2014 সালের ভোটের আগের 154 আসনে বিজয়ী প্রার্থীদের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের দিনে ভোটের রাতেই বাক্স ভর্তি করা এবং 2024 সালে সারা দেশে ডামি নির্বাচনের ইতিবৃত্ত স্থান পেতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। প্রথমে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব করা হচ্ছিল, তবে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি বিষয়টি মানতে চায়নি, তাই সংক্ষিপ্ত আকারে পাঠ্য বইয়ে থাকছে সেই ভাষণ। ইতিমধ্যে পুরো বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের দপ্তরে 2026 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই অনুমোদন সংক্রান্ত এক সভার আয়োজন করা হয়, আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই 8ম থেকে দ্বাদশ শ্রেণীর বই থেকে শেখ মুজিবুর রহমানের ভাষণ সরানোর প্রস্তাব রাখা হয়েছিল, তবে শেষ পর্যন্ত নানা আলোচনার পর সংক্ষিপ্ত আকারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিটিভির চেয়ারপারসন অধ্যাপক রবিউল কবির চৌধুরী জানিয়েছেন, 8ম শ্রেণীর বইয়ে আগেও বঙ্গবন্ধুর ভাষণ ছিল, এবারও তা থাকবে, তবে সংক্ষিপ্ত আকারে। একাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। একই বৈঠকে 9ম থেকে 10ম শ্রেণীর বাংলা বইয়ে রহমানের মা, গল্প এবং স্বাধীনতা আমার স্বাধীনতা নাটক বাদ দেওয়ার প্রস্তাব করা হয় ধর্মীয় অনুভূতি এবং অশ্রাব্য ভাষার কারণে। এছাড়া জুলাই আন্দোলন নিয়ে লেখা আমাদের নতুন গৌরব গাথা প্রবন্ধে বিকৃতি এবং শেখ হাসিনার নাম গোপন করার অভিযোগ ওঠায় প্রবন্ধটি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে হচ্ছেটা কি? ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই যেন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা করছে, যেন সেই ক্ষমতায় লাগিয়ে দিয়েছিল দেশের একাংশ। এবার মুজিবের কন্যাকে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে পাঠ্য বইয়ে সংযোজন করতে চলেছে ইউনূস সরকার। ইতিহাসকে মুছে ফেলার প্রবল চেষ্টা জারি রেখেছে বাংলাদেশের একাংশ ব্যক্তি। 2024-এর 5ই অগাস্ট ক্ষমতায় রদবদলের পর থেকেই ইতিহাস নিয়ে প্রহসন চলছে। আগে ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার হিড়িক উঠেছিল, আর এবার মুজিবের কন্যাকে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেইভাবেই পাঠ্য বইয়ে সংযোজনও করা হচ্ছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।